পাবনা জেলার বটিয়াঘাটা থানার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নে দেওয়াতলা গ্রামের আমার কৃষ্ণ কাকা। উনি আমাদের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। কাকা, আপনি তো ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। এই ইসলামী আন্দোলন কেন পছন্দ হয় আপনার? আমাকে সরবার হুজুরকে ভালো লাগেছে এবং সরবার হুজুর যে কথা বলেছে যে এই দেশে হিন্দু সংখ্যা লঘু, তাদের পরে যে অত্যাচার যাতে না হয়, তারা এই দেশের থেকে বাণিজ্য বাসি আসেনি, তারা এই দেশের নাগরিক, তারা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে এবং তারকে ধর্ম যাতে পালন করতে পারে, যার যার ধর্ম তার কাছে থাকবে। এই আমার কথা। চরমনায় হুজুরের এই কথাটা আপনার কাছে ভালো লাগেছে যে তার ধর্ম তার কাছে, যেখানে মসজিদ নামাজ পড়বে, হিন্দুদের মন্দিরে পুজো করবে। চরমনায় হুজুর যদি ক্ষমতায় আসতে পারে তা আপনি কি মনে করেন যে দেশে হিন্দুদের অধিকার প্রতিষ্ঠিত হবে? প্রতিষ্ঠিত হবে, তার কাছে আমরা দাবি করবো যাতে কোনো হিন্দুদের নির্যাতন না হয়। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি বসে আছেন, ইনি হচ্ছেন আমার কৃষ্ণ কাকা। ওনার বাসা খুলনা জেলা বটিয়াঘাটা থানা ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নে দেওয়াতলা গ্রামে। উনি বিগত দিনে আমাদের ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করেছেন। আমাদের ইসলামী আন্দোলনকে উনি ভালোবাসেন। যখনই দেখা হয় উনি আসলে খুবই আন্তরিকতার সাথে সাক্ষাৎ করেন। উনি আমার পিতৃতুল্য। উনি ইসলামী আন্দোলন ভালোবাসেন। সেই ক্ষেত্রে যেহেতু কৃষ্ণ কাকা, আমি ওনাকে সহ দেশবাসীর যারা আমার সনাতনী ধর্ম অবলম্বী ভাইয়েরা আছে, আমি তাদের সবাইকে বলতে চাই, যদি ইসলামী আন্দোলন ক্ষমতায় আসতে পারে, ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চাঁদাবাজ, দুর্নীতি, ভূমিদস্যু, এই ধরনের যে সমস্ত অপরাধ আছে, ইনশাল্লাহ আমরা দেশবাসীকে আমরা আশা দিতে চাই যে ইনশাল্লাহ এইগুলো আমরা 3 মাসের ভিতরে ইনশাল্লাহ এগুলো আমরা বন্ধ করে দিব। যদি চরমনায় হুজুর ক্ষমতায় আসতে পারে, ইসলামী আন্দোলন ক্ষমতায় আসতে পারে, আমরা 3 মাসের ভিতরে এদেশের চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু তাদেরকে আমরা উৎখাত করে দেব। ইসলাম যদি ক্ষমতায় আসে, আপনারা বিগত দিনে দেখেছেন যে আফগানিস্তান প্রায় আপনার 3 বছর ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছে। 3 বছরে সেই দেশে 3টা ধর্ষণও হয়নি। তা সেই ক্ষেত্রে আমি বলতে চাই, যদি ইসলাম ক্ষমতায় আসে, এদেশে মেহনতি মানুষ যারা দিনমজুর আছে, শ্রমিক আছে, সবাই ইনশাল্লাহ শান্তিতে থাকবে। এদেশের সনাতনী যে ভাইয়েরা আছে তারাও শান্তিতে থাকবে। যেমন ধরেন, এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে মুসলমানরা তাদের কুরআনী শাসন প্রতিষ্ঠা করা তাদের উপর ফরজ, সেইটা তারা ফরজিয়াত পালন করলো। তা একজন হিন্দু ভাই, তারা তো চাচ্ছে যে ইসলামী আন্দোলন ক্ষমতায় আসে। তারা কেন চাবে যে ইসলামী আন্দোলন ক্ষমতায় আসে? তা আমি সেই সমস্ত হিন্দু ভাইদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসতে পারে, ইনশাল্লাহ হিন্দু ভাইরাও শান্তিতে থাকবে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, তাদের তাদের জমি দখল করে নেওয়া হবে না, তাদের সন্তানদের চাকরির জন্য কোথাও ঘুষ দিতে হবে না। তবে এই ক্ষেত্রে আমরা আমাদের কৃষ্ণ কাকার সঙ্গে কিছু কথা বলবো, যে উনি ইসলামী আন্দোলন পছন্দ করেন এবং আমাদের সাথে থাকবেন। সেই ক্ষেত্রে আমরা কাকার সাথে, কাকা, ইসলামী আন্দোলনের তো আপনি ভালোবাসেন। ভালোবাসি বলে আমি আজকে দলে এই করেছি। আপনি চরমনায় হুজুরকে ভালোবাসেন বলে তার অধিকার, নিজ অধিকার বা তার বিচার আসার ভালো লাগছে বলে আমরা শান্তি প্রতিষ্ঠান চাই। মুসলমানরা মুসলমানের ধর্ম পালন করবে, হিন্দুরে ধর্ম পালন করবে। অবশ্যই ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে দেশে, তবে কোনো হিন্দু ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে ব্যাঘাত হবে না। আপনারা বিগত দিনে দেখেছেন যে যখন 5ই আগস্টের পর এই দেশে একটি দুঃসময় চলতেছিল, তখন আমাদের ইসলামী আন্দোলনের কর্মীরা আমরা আপনাদের বাড়িঘর পাহারা দিয়েছি, আপনাদের যাতে কেউ কোনো রকম আপনাদের
ধর্মীয় উপাসনালয় আক্রমণ না করে সেটাও আমরা পাহারা দিয়েছি। আপনারা বিগত দিনে দেখেছেন, যাতে হিন্দু ভাইরা তাদের ধর্মীয় অনুশাসনগুলো তারা সুন্দরভাবে পালন করতে পারে। তার জন্য আমরা ইনশাল্লাহ ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি দিচ্ছে যাতে কারোর কোনো ক্ষতি না হয়। কিন্তু কথা হচ্ছে কি, উনি যে কথা বলেছেন যে হিন্দুদের ন্যায্য অধিকার তারা পাবে, আর মুসলিমরা তাদের অধিকার তারা পাবে। কোনো ধর্মে কোনো ভেদাভেদ থাকবে না, যার যার ধর্মে তার কোনো ব্যাঘাত হবে না। হিন্দুরা পুজো করবে, মুসলমানরা নামাজ পড়বে, ঠিক, এই হচ্ছে আমাদের কথা। অবশ্যই কোনো দুর্বল না করতে পারে। আমরা পুজো করতেছি, মুসলমান যে ব্যাঘাত করতেছি তা হবে না। মুসলমানরা নামাজ পড়তেছে, আমরা হিন্দু যে ব্যাঘাত তা হবে না। যার ধর্ম তার কাছে বোঝা থাকবে আমাদের, যদি উনি প্রধানমন্ত্রী হতে পারে। ঠিক, চরমনাই হুজুর যদি ক্ষমতায় আসতে পারে ইনশাল্লাহ আমরা এগুলো কারো কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হবে না ইনশাল্লাহ।